গাজা ইস্যুতে হোয়াইট হাউসের নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনা করেন। এ প্রসঙ্গে ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইচ্ছুক। তিনিও চুক্তি করার বিষয়ে আগ্রহী বলে মন্তব্য করেন। তবে যে কোনো পরিস্থিতিতে ইসরায়েল সবসময় এই অঞ্চলের উপর সম্পূর্ণ নিরাপত্তা বজায় রাখবে বলে জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে আলোচনার মাঝে গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬০ ফিলিস্তিনি। আরও থাকছে প্রতিবেদনে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে তৃতীয়বার যুক্তরাষ্ট্রে সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এবারের সফরে রয়েছে আলাদা গুরুত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এবারের আলোচনায় প্রাধান্য পাবে গাজা ও ইরান ইস্যু। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প। সেখানে অনেক বিষয়ের সাথে উঠে আসে গাজার যুদ্ধবিরতির বিষয়টি। নৈশভোজের শুরুতে সাংবাদিকরা ট্রাম্পের কাছে যুদ্ধবিরতি কার্যকরের ক্ষেত্রে বাধার বিষয়ে জানতে চান। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখোমুখি বসে ট্রাম্প জোর দিয়ে বলেন, গাজায় প্রায় ২২ মাস ধরে চলা সংঘাত বন্ধে ফিলিস্তিনের হামাস ইচ্ছুক হবে বলে মনে করছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে তিনি জানেন না যে কখনো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে কিনা। তবে নেতানিয়াহু এই বিষয়ে মন্তব্য করে বলেছেন, যাই ঘটুক না কেন ইসরায়েল সবসময় এই অঞ্চলের উপর সম্পূর্ণ নিরাপত্তা বজায় রাখবে। এদিকে মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন নেতানিয়াহু। হোয়াইট হাউসে বৈঠকের সময় নেতানিয়াহু ট্রাম্পকে এই সংক্রান্ত চিঠি তুলে দেন। যদিও বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও ফিলিস্তিন সংকটের প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই ঘোষণা রাজনৈতিক কৌশল। তবে যুদ্ধবিরতি আলোচনার মাঝেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এতে করে ইসরায়েলের লাগাতার হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ৫৭,০০০ ছাড়িয়ে গেছে। হামলার মতোই অপুষ্টির সাথে লড়াই করছে গাজাবাসী। উপত্যকাটিতে হাজার হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এতে নবজাতকদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। চৈতি সরওয়ার, ৭১।